প্রেম করে সন্তান বিয়ে করলে বাবা মা যে ত্যায্য পুত্র করে এটার বিধান কি? এই ক্ষেত্রে ওই সন্তানরা জমি জায়গা পাবে কিনা? চমৎকার প্রশ্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেম করে বা যে কোনো অবদ্ধ হয়ে সন্তান যখন চলে যায় তখন ওই সন্তানকে ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা করা হয়। এটা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার ত্যায্য পুত্র ত্যায্য কন্যার কোনো সিস্টেম ইসলামে নাই। এই বান্দ্রামি ইসলাম কখনো আপনারা দেয় নাই। এটা গুরুত্বপূর্ণ একটা বিধান। আপনার সন্তানের রেসপন্সিবিলিটি আপনার উপর আসবেই, আপনি যতই ত্যায্য করেন 1000 বার, এটা কখনোই আপনি এটা থেকে এড়াইয়া যাইতে পারবেন না। 2 নাম্বার কথা হচ্ছে যে যুবক যুবতীরা এটা করে বিফোর ম্যারিটাল রিলেশনশিপ। ইসলামে বিয়ের আগে প্রেম এটা পুরোপুরি হারাম করা হয়েছে। হ্যাঁ, আপনি বিয়ের জন্য কোনো মেয়েকে ভালো লাগতে পারে, ভালো লাগা মানে এটা না গোপনে সম্পর্ক রাখবেন, ভালো লাগা মানে তার কোনো গুণ দেখে, তার কোনো আচরণ দেখে, তাকে হঠাৎ দেখে আপনার ভালো লাগতে পারে, বা বিয়ের জন্য দেখলেন ভালো লাগবে এরপরে বিয়ে করবেন, এটাই নবীর সুন্নাহ। এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতেছি। আল্লাহর হাবিব বললেন, তুমি দেখেছো তাকে? বলছে, না, আমার পরিবার থেকে দেখেছে। আল্লাহর হাবিব বললেন, যাও তুমি আগে দেখো, তোমার কোনো একটা গুণ তার ভালো লাগবে, এরপরে তুমি তাকে বিয়ে করো। এটাই হচ্ছে নবীজির সুন্নাহ। এজন্য বিয়ের জন্য আপনি সাময়িক যে দেখা এটা দেখতে পারেন, পছন্দ করতে পারেন এক্ষেত্রে, কিন্তু সম্পর্ক বছরকে বছর কন্টিনিউ করলেন এটা টোটালি হারাম। এবং এই প্রেমের সম্পর্কে যে বিয়েগুলো হয় এগুলার মধ্যে বরকত তত বেশি থাকে না। আব্বা আম্মাদের যদি কষ্ট দেন, প্রথমত আপনি জেনে রাখেন আব্বা আম্মা ছোট থেকে আপনার জীবনে কত স্যাক্রিফাইস করেছে। 23টা বছর 20টা বছর আপনাকে ভালোবাসা দিয়েছে আপনার আব্বা আম্মা, আর মাত্র 6 মাসের ভালোবাসায় আপনি সব ভুলে চলে যান একটা ছেলের সাথে বা একটা মেয়ের সাথে আব্বা আম্মাকে ফেলে। এটা কখনোই আপনার জীবনে বরকত নিয়ে আসবে না। এটা হচ্ছে প্রথম, যেটা করবেন আব্বা আম্মাকে বুঝাইয়া মানায়া, এরপরে আপনি যেহেতু হারামে ছিলেন আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে হালাল সম্পর্কে ঢুকে যান। আব্বা আম্মাকে বুঝাইয়া পারিবারিকভাবে যে কোনোভাবে, ইমাম সাহেবকে দিয়ে বুঝান, বড় কোনো আলমকে ডেকে নিয়ে হলেও বুঝাইয়া মিনিমাম চেষ্টা করেন যে এখান থেকে বের হয়ে আসার জন্য। হারামে থাকেন না, হালালে চলে যান ইনশাআল্লাহ। 2 নম্বরের কথা হচ্ছে যারা এই যে ত্যায্য করেন, এটার ক্ষেত্রে রাসূলের একটা হাদিস আগে জেনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতে ধরবেন। একজন আব্বাকে আল্লাহ কিয়ামতে ধরবেন সন্তানের ব্যাপারে। আপনার সন্তান অবাধ্য হয় অনেক ক্ষেত্রে, যে প্রেম করে চলে যায়, এটা অনেক ক্ষেত্রে বাবা মার দোষও থাকে। বাবা মার দিন শিখায় না সন্তানকে, বাবা মা সঠিক বয়সে বিয়ে দেয় না সন্তানকে, সন্তান গার্লফ্রেন্ড পারে এটা বাবা মা জানে, কিন্তু তাও কয় না, কয় এই যুবক বয়সে একটু একটু এগুলো সমস্যা থাকে, মানে নিজে মনে হয় সমস্যা ছিল চরিত্রে, এই জন্য সন্তানের এটা মেনে নেয়। আল্লাহ ভালো জানে মেনে নেয় কেমনে। আপনার সন্তানকে বিয়ে করায় দেন। আপনার যদি একটা ঘরে মেয়ে থাকতো, ওটার দায়িত্ব কি আপনি পালন করতেন না? এরকম মনে করে নেন, এবং মেয়ের বাবারাও সহজ হয়ে যান। আপনার মেয়েটাকে যেভাবে পড়ালেখা করাচ্ছেন, বিয়ের পরে পড়ান, কোনো সমস্যা নাই, হালাল করে দেন, সহজ করে দেন বিয়েটাকে। তাহলেই দেখবেন এই প্রেম নামক জিনিসটা অনেকটা কমে গেছে, আপনার সন্তান এই ফিতনা থেকে বেঁচে যাবে। পাশাপাশি বাবা মা যদি এই ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেয়, তো সেক্ষেত্রে যতই ত্যায্য করুক ত্যায্য হবে না। এবং পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, সন্তানের যতটুকু সম্পদ সেটা সে পাবে, এটা থেকে সে বঞ্চিত হবে না। সুতরাং ওই সম্পদ থেকে যদি তাকে বঞ্চিত করে কোনো আব্বা আম্মা এই প্রেমের কারণে, এই ত্যায্যপুত্র করার নাম দিয়ে, তাহলে এটার জন্য কিয়ামতের দিন ওই আব্বা আম্মা আসামি হবে, কেননা তার সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।